বন্ধুরা কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ডিফারেন্ট একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই কেয়ারফুলি আপনাদেরকে A to Z কন্টিনিউ দেখতে হবে। না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। পরে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, "ভাই আপনি কি ধরনের ভিজিটগুলি দিলেন যে ভিজিটগুলি এখন কাজ করতেছে না।" যদি আপনারা এই কমপ্লিট সেটআপটি করতে চান তাহলে কন্টিনিউ প্লিজ ভিডিওটি আপনারা দেখবেন, এইটা আমার রিকোয়েস্ট। আর যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম নিত্য নতুন সেটআপ এবং টিউটোরিয়াল নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কন্টিনিউ সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। বন্ধুরা রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, ডার্ক সেটআপ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি ভিডিওর একটি জায়গার মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে দেখতে পারবেন জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ডার্ক সেটআপ নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ফাইলের প্রয়োজন ছিল এভরিথিং আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে যখনই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে।
তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন। এই আইকন প্যাকটি পেইড ভার্সনের কিভাবে ফ্রিতে আপনাদেরকে ইউজ করতে হবে এভরিথিং আপনারা এই টিউটোরিয়ালে দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আমি ভিজিটগুলি ইউজ করতে যাচ্ছি, এই ভিজিটগুলি ইউজ করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমি আপনাদেরকে ইন্ট্রোতেও বলেছিলাম। তো এখন ফার্স্ট অফ অল আমি ভিজিটগুলি এখানে এপ্লাই করার জন্য এখানে যে উপরের যে ছোট্ট ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন বন্ধুরা আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সেই KWGTর ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে ডার্ক সেটআপ নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। এখানে আপনারা আ সবগুলি ভিজিট এখানে দেখতে পারবেন। একদম এখানে সবগুলা ভিজিট আপনারা ওয়ান বাই ওয়ান এক্সপোর্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে যে ভিজিট নাম্বার 1 রয়েছে এটার উপর আমি ট্যাপ করব। যদি এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এখান থেকে ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন এখানে ভিজিটটি এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা যেহেতু আজকের এই ভিজিটে আমি আপনাদেরকে ৬ টি ভিজিটই এখানে সেটআপ করে দেখাবো। এর জন্য সবগুলি ভিজিট আমি এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমি সবগুলি ভিজিট এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টের যে ভিজিট নাম্বার 1 রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। এই ভিজিটগুলি আমি কমপ্লিট আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়ে দেই। যদি হালকা একটু রিসার্চ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনারা সাইজটি নিয়ে নিবেন 102 তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু বড় হয়ে যাবে। যদি এখানে আপনার ভিজিটটি কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি ভিজিট দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা ওয়ান বাই ওয়ান ভিজিট খালি আমি এপ্লাই করতেছি, কিভাবে করব সেইগুলাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখন ভিজিট নাম্বার 2 সেইটা এপ্লাই করার জন্য এটার উপর ট্যাপ করুন। আপনারা দেখেন KWGT মধ্যে চলে আসবেন। এখানে যে আপনারা ভিজিটগুলি দেখতেছেন, এই ভিজিটগুলির মধ্যে যদি কোনো সমস্যা ফেস করেন, তাহলে আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি দিয়েছিলাম, সেই জিপ ফাইলের মধ্যে একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে দিয়েছি। সেই অ্যাপ্লিকেশনের মধ্য থেকে এই সবগুলি ভিজিট কিন্তু আমি এখানে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান এপ্লাই করে দেখাচ্ছি। যদি এখানে আপনারা যদি এখানে আপনারা এই যে ভিজিটগুলি আমি আপনাদেরকে জিপ ফাইলে দিয়েছি, যদি এগুলা কাজ না করে তাহলে আপনারা ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং এখানে উপরে আপনারা যেমন দেখেন ভিজিট নম্বরগুলা দেখতে পারবেন। উপরে আপনারা 014 দেখতেছেন, তারপরে এখানে আপনারা দেখতেছেন 013 তারপরে এখানে যেমন রয়েছে 020 এই ভিজিটগুলি কিন্তু আমি অ্যাপ্লিকেশনের মধ্য থেকে ইউজ করেছি। তো এই ভিজিটগুলো যেহেতু এক্সপোর্ট করা যায় না এর জন্য আমি আপনাদেরকে ডাইরেক্টলি ওই অ্যাপ্লিকেশনটি দিয়ে দিয়েছি। যদি আপনারা কোনো এখানে প্রবলেম ফেস করেন তাহলে আপনারা ডাইরেক্টলি ওইখান থেকে আপনারা এই ভিজিটগুলি এখানে আপনারা এপ্লাই করতে পারবেন। তো ভিজিট নাম্বার 2 এটাকে এপ্লাই করার জন্য এটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে যদি রিসাইজ করতে চান তাহলে লেয়ারে চলে আসুন। এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 79 তারপর ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। তো এইটাকে যদি আপনারা রিসাইজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে টাচে চলে আসবেন, কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন।
আসার পর ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আবারও আপনারা এখানে চলে আসবেন। এখন ভিজিট নাম্বার 3 রয়েছে, এটার উপর ট্যাপ করুন। এটাকেও আমি একদম রিসাইজ করে দিয়েছি। এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আমি লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটি রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নেবেন 77। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পাবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও টাচে চলে আসুন। কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের এই অসম ভিজিটটিও এখানে এপ্লাই হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও আপনারা এখানে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে যে আপনারা মিডিয়া প্লেয়ারটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তো আমি এটাকেও হালকা একটু রিসাইজ করে নেব। এর জন্য এখানে লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 17। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন এটা হালকা একটু রিসাইজ হয়ে যাবে। তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এই ধরনের ভিজিটের যে মিডিয়া প্লেয়ারগুলি আপনারা ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। Spotify নামের একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো যদি এখানে আপনাদেরকে রিসার্চটা কমপ্লিট হয়ে যায়, লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও কনফার্ম সেভে ট্যাপ করে দিন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। তো নেক্সট ভিডিওটি রয়েছে এইটার উপর আবার আমরা ট্যাপ করব। তারপরে আবার আমরা KWGটির মধ্যে চলে আসব। এখন যে এখানে আপনারা আইকনটি দেখতেছেন আইকনটির উপর ট্যাপ করুন। এটাকে হালকা রিসাইজ করতে চাইলে এখানে লেয়ারে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে এখান থেকে সাইজটি রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 98। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। 98 এই সাইজটি নিয়ে নিবেন। তারপরে আবারও সেম প্রসেসিং এখানে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। লাস্ট ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও এই লাস্টের যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। আবারও KWGটির মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে আপনারা একটা ভিজিট দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। সাইজটি নিয়ে নেবেন 93। তারপরে আবারও লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। যখনই এখানে অ্যারোতে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি আইকন প্যাক এখানে শো করবে। বন্ধুরা যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।